আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ছাত্র জনতা অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার, এই দেশকে নতুন করে গড়ে তোলার। এ সময় তিনি খেলাধুলা, ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত বলেও মনে করেন। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, কিন্তু এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। পোস্টার বাতিল ও নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার কাটাবনে একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সহ দেশের সব মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে। বলেন খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। চীন সফরে দুদেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভারতের মেঘালয় সীমান্তে গাছের ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে উপজেলার উৎমা সীমান্ত দিয়ে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ভারতের মেঘালয়ের পিনারশালা থানা পুলিশের মাধ্যমে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকারিয়া আহমদ উত্তর রনিখাই ইউনিয়নের লামা গ্রামের আলাউদ্দিনের ছেলে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে হওয়ায় বাংলাদেশ পুলিশের সেখানে যাওয়া সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে ভারতীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নিয়েছে। ময়নাতদন্ত শেষে বিএসএফ মরদেহটি হস্তান্তর করেছে বলে জানান তিনি। রাজধানী সহ সারা দেশে চলমান পুলিশের বিশেষ অভিযানে গেল 24 ঘন্টায় মোট 1782 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি 1203 জন এবং অন্যান্য অপরাধে জড়িত 579 জন রয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলি সহ দেশি বিদেশি বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।